নমস্কার, আমি বিভাস পাল, এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট WBCADC থেকে এবং অভিষেক নাগ কনসালটেন্সিতে হর্টিকালচার এক্সপার্ট হিসেবে আমি কাজ করছি। আজকে আলোচ্য বিষয় হলো কমার্শিয়াল ছাদ বাগান। হ্যাঁ, ছাদ বাগান থেকেও কিভাবে অর্থ উপার্জন করা যায় আজকে তা নিয়েই আলোচনা করব। আমরা অনেকেই শৌখিনতার বশে বা সৌন্দর্যায়নের জন্য ছাদে বিভিন্ন রকমের গাছপালা বসিয়ে থাকি। যেমন কেউ গাঁদা বসাচ্ছেন, কেউ টগর বা কেউ কোনো বাহারি জাতীয় গাছ কিছু পরিমাণে বসিয়েছেন এবং তার ফলেই ছাদকে ভরিয়ে ফেলেছেন। কিন্তু এটা শুধুমাত্র সৌন্দর্যায়নের জন্য। যদি দেখা যায় যে আমরা এর থেকে অর্থ উপার্জন করব, তাহলে আমাদের চিন্তা ভাবনাটাকে একটু পাল্টাতে হবে। তো কি করতে হবে? আমাদের যে কোনো জিনিস কমার্শিয়াল আনতে গেলে হয় একটি বা দুটি জিনিসের মধ্যে আমাদেরকে আনতে হবে। তাহলে কি করা উচিত? যেমন আমরা ছাদে গামলায় করে বা চৌবাচ্চা করে আমরা পদ্ম চাষ করতে পারি। আমরা শেডনেট করে জারবেরা বা অর্কিড জাতীয় অর্কিড চাষ করতে পারি। আমরা যদি ছাদের উপরে কমার্শিয়াল ওয়েতে কোনো পদ্ম ফুলের চাষ করি, তাহলে যেমন ছাদটি আপনার ছাদের নিচে যে ঘরগুলি, সেই ঘরটি সুশীতল থাকবে। তাছাড়া পরিবেশে যে সমস্ত পাখিরা অনেক সময় গরমে দেখা যায় যে কোথাও বসতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, তারা সে ছাদে ওই জলে তারা নিজেদের বিশ্রাম বা স্নান করা এটা করতে পারছে। ছাদের উপরে জল থাকলে পরিবেশ কিছুটা ছাদের পরিবেশটাও কিছুটা হলেও ঠান্ডা থাকছে। ছাদে আমাদের গাছ থাকলে হয়তো ভাববেন যে ছাদে জল রয়েছে, মশার উৎপাত না, ওখানে যদি আমরা কিছু গাপ্পি জাতীয় মাছ ছেড়ে দিতে পারি, তাহলে মশার লার্ভাটা খেয়েও সে নষ্ট করে দেবে। তারপরে দেখা যাচ্ছে যে যখন আমরা জারবেরা চাষ করব, জারবেরা ফুল এমনই একটা যে সারা বছর ধরেই এর একটা কম বেশি চাহিদা থাকে বাজারে। ফলে সেই জারবেরা ফুলটা বিক্রি করেও অর্থনৈতিকভাবে অনেকটাই উপার্জন করতে পারবে। ছাদে যদি অর্কিড করেন, সারা বছর একটা অর্কিডের চাহিদা থাকে, সারা বছর, এবং সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এই অর্কিড চাষ করতে গেলে আপনার ছাদ থেকে প্রথমে শেডনেট দিয়ে আপনাকে ঘিরতে হবে এবং তারপরেই আপনাকে কমার্শিয়াল ওয়েতে আসতে হবে এবং সুন্দরভাবে আপনাকে করতে হবে। অর্কিড চাষ করতে গেলে আপনাকে মোটামুটি 5x5 বা 5x6 স্কোয়ার ফুট কোনো একটা যদি চৌবাচ্চা করা হয়, তাহলে তাতে মোটামুটি 10-12টা গাছ থাকতে পারে পদ্ম ফুলের। এই 10-12টা গাছের থেকে আপনি পার মান্থ 15 থেকে 20টা ফুল পেয়ে যাবেন। এই 15টা 20টা এক একটা ফুলের দামই হচ্ছে সিজনাল বা অফ সিজনাল আপনারা জানেন যে 20, 25, 30 এরকম দাম থাকে। 20 টাকা থেকে 30 টাকা জাত অনুযায়ী দাম থাকে এবং সব সময় এর দামটা এর মধ্যে ভ্যারি করে, বাজারের চাহিদাটাও থাকছে। শুধু তাই না, ফুলের পাশাপাশি দেখা যায় অনেক হোটেলগুলো বা বড় বড় রেস্তোরাঁতে এর পাতার একটা চাহিদা থাকে, যেই পাতাটাতে করে লোকে খাবারের জন্য ব্যবহার করা হয়। পাতাতে করে যেমন কলা পাতায় যেমন লাঞ্চ ডিনার, সেরকমই পদ্ম পাতাতে একটা আয়ুর্বেদিক গুণও আছে, যাতে করে সবাই এটা করে। এছাড়া এক একটা বাল্ব জাত অনুযায়ী 80 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত তার দাম আছে বাল্বের। তাহলে কি দেখা যাচ্ছে যে আপনারা যদি কমার্শিয়াল ওয়েতে পদ্ম ফুলের চাষটা করেন ছাদ বাগানে, তাহলে ফুলের থেকে আপনারা লাভবান হচ্ছেন, পাতা থেকে লাভবান হচ্ছেন এবং তার যে বাল্ব, পরবর্তীকালে বাল্ব বিক্রি করেও আপনারা থেকে লাভবান হচ্ছেন। কারণ এক একটা বাল্বের দামই পড়ে যাচ্ছে 80-100 টাকা থেকে শুরু করে জাত অনুযায়ী এটা 150-200 টাকা পর্যন্ত হয়ে যায়। ছাদ বাগানে যদি জারবেরা চাষ করা যায়, তাহলে দেখা যায় যে মোটামুটি 25 থেকে 30 স্কোয়ার ফুট জায়গাতে 15 থেকে 20টা গাছ বসানো যায়। এই 15-20টা গাছের থেকে আমরা মাসে 40 থেকে 50টা ফুল পেয়েই যাব এবং যত দিন যাবে এর ফুলের পরিমাণটা, স্টিকের পরিমাণটা বাড়তে থাকে। আপনারা সকলেই জানেন যে যখন আর কি বাজার দর থাকে, তখন এর চাহিদাটা কীরকম থাকে। এর দাম থাকে মোটামুটি সর্বনিম্ন হলেও 8-10 টাকা থেকে শুরু করে 15-20 টাকা এরকম হয়ে যায়। তাহলে যখন আমরা
ছাদ বাগানে জারবেরা ফুলের চাষ করব, তখন এর থেকে একটা আলাদা সৌন্দর্য পেয়ে যাচ্ছি এবং তার থেকে আমরা ফুলটা বিক্রি করে আমরা উপার্জন করতে পারবো। তাছাড়া আরেকটা ভালো জিনিস, সেটা হলো ছাদ বাগানে কমার্শিয়াল ওয়েতে অর্কিডের চাষ করা। আপনারা অনেকেই দেখেছেন বা অনেকের বাড়িতেও হয়তো আছে, অর্কিডের থেকে ফুল এবং স্টিক বিক্রি করেও এ থেকে প্রচুর লাভবান হওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার।